পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه السلام الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আদম সন্তান যখন জিকির বসে যায়, আদম সন্তান যখন সেজদা দেয়, আদম সন্তান যখন রোজা রাখে, আদম সন্তান যখন ইসলামের পথে হাঁটে, আদম সন্তান যখন আল্লাহর জিকির করে, শয়তান মানুষের কলবের মধ্যে নিবিষ্ট হয়ে বসে থাকে, কলবখানা দখল করে নেয়। মানুষ যখন আল্লাহর শরিয়াত মোতাবেক চলে, মানুষ যখন আল্লাহর হুকুমের গোলাম হয়ে যায়, শয়তান কলব থেকে পালাইয়া যায়, কলব থেকে বের হয়ে যায়। আবার যখন মানুষ মানুষ যখন আল্লাহর জিকির থেকে বাইরে হয়ে যায়, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, শোনো, আবার শয়তান মানুষের কলবে প্রবিষ্ট হয়ে যায়। وقال عليه السلام لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله وما من شيء أنجى من عذاب الله من ذكر الله। আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন লোহার ভিতরে মরিচিকা ধরে কত কিছু ঘষতে মাজতে হয়, কর্মকারের দ্বারে নিয়ে যাও, কিন্তু তোমার কলবের মধ্যে আবরণ পড়ে আছে, তোমার কলবের মধ্যে জং ধরে আছে, তোমার কলবের মধ্যে মরিচিকা পড়ে আছে। এই কলবের মরিচিকা দূর করার জন্য একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছাড়া কোনো উপায় নাই। ওয়ামা মিন শাইইন মিন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার মানুষ শোনো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর হুকুমের গোলাম হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর হুকুমের যত কিছু আছে সবগুলি নাম হচ্ছে জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, যদি কোনো মানুষ জিকির দ্বারা জিহ্বাকে তাজা রাখে, যে যার জিহ্বা জিকির দ্বারা তাজা রাখবে, জিকির রাখবে জিহ্বার মধ্যে, মুখের মধ্যে শুধু জিহ্বাটা জিকিরে নড়বে, ব্যবসা করতে যাবে আল্লাহকে স্মরণ করবে, কাজ করতে যাবে আল্লাহকে স্মরণ করবে, চাকরি করতে যাবে আল্লাহকে স্মরণ করবে, ফসল কাটতে যাবে আল্লাহকে স্মরণ করবে, মসজিদের মধ্যে যাবে আল্লাহকে স্মরণ করবে, রাস্তাঘাটে হাঁটবে আল্লাহকে স্মরণ করবে, মানুষের সাথে কথা বলবে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর হুকুমের গোলাম হইতে পারলে, আল্লাহকে স্মরণ তোমার জিহ্বার মধ্যে রাখতে পারলে, মনে রাখবা আল্লাহর নবী বললেন, ওই মানুষগুলো জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ।